সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মোস্তফা কামাল আপনাদেরকে আমাদের অনুবাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজ ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস ডে 24 এখানে আলোচনা করব 36 বিসিএস রিটেন ইংলিশে যে অনুবাদটি এসেছিল বাংলা টু ইংলিশ সেটি নিয়ে। এর আগের ভিডিওতে আমরা এটার অর্ধেক পার্ট আলোচনা করেছিলাম। অনুবাদটি একটু বড় থাকার কারণে আমরা দুইটা ভাগে ভাগ করে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব রিমেনিং পার্ট, অর্থাৎ 36 বিসিএস রিটেন ইংলিশে যে অনুবাদটি এসেছিল সেটার সেকেন্ড অংশটুকু। আমরা প্রথম লাইনে যেটা দেখতে পাবো, আপনারা আগের ভিডিওটির সাথে একটু লিঙ্ক করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে আমাদের প্রথম লাইনটি হলো, তরুণ প্রজন্মের ধর্মই হলো নতুনের পানে ছুটে চলা। তরুণ প্রজন্মের ধর্মই হলো নতুনের প্রাণে ছুটে চলা। এখানে দেখেন, এখানে এই লাইনটা তুলনামূলকভাবে অনেক সহজ। এখানে শুধু একটা শব্দের বিষয়, ধর্ম ইংরেজি এখানে লাগবে নেচার। এখানে ধর্ম ইংরেজি ওয়ার্ড টু ওয়ার্ড রিলিজিয়ন লেখা যাবে না, এখানে হবে নেচার। তাহলে নেচার, দ্য নেচার অফ কাদের, অফ নিউ জেনারেশন, তরুণ প্রজন্ম মানে নতুন প্রজন্ম। এখানে তরুণ প্রজন্ম, এখানে ইয়াং জেনারেশন, দ্য নেচার অফ ইয়াং জেনারেশন বা নিউ জেনারেশন ইজ টু রান আফটার নোবেলটি। তাহলে দেখেন, দ্য নেচার অফ নিউ জেনারেশন অথবা ইয়াং জেনারেশন ইজ টু রান আফটার নোবেলটি। দেখেন, লাইনটা হলো, দ্য নেচার অফ ইয়াং জেনারেশন ইজ টু রান আফটার মানে ছুটে চলা, ইজ টু রান আফটার নোবেলটি, ইজ টু রান আফটার নোবেলটি। দেখেন, তাহলে কি হলো, দ্য নেচার অফ ইয়াং জেনারেশন ইজ টু রান আফটার নোবেলটি, অথবা আমরা বলতে পারি নিউনেস। নোবেলটি না পারলে নিউনেস। তারপরে লাইনটা, সে জানতে চায়, লাইনটা দেখেন, সে জানতে চায় নিজ জাতিসত্তার পরিচয়, সে জানতে চায় নিজ জাতিসত্তার পরিচয়, সে যেতে চায় আপন শিকড়ের মূলে। এখানে নিজ জাতিসত্তার পরিচয় এই শব্দটা আমরা অনেকে আটকে যাই। নিজ জাতিসত্তার পরিচয়, দ্য আইডেন্টিটি অফ হিজ ওন ন্যাশনালিটি, দ্য আইডেন্টিটি অফ হিজ ওন ন্যাশনালিটি, জাতিসত্তা, এখানে ন্যাশনালিটি বলবেন। তাহলে এখানে পরিচয় মানে আইডেন্টিটি, দ্য আইডেন্টিটি অফ হিজ ওন ন্যাশনালিটি। তাহলে হি ওয়ান্টস টু নো দ্য আইডেন্টিটি অফ হিজ ওন ন্যাশনালিটি, হি ওয়ান্টস টু নো, he wants to know the identity of his own nationality. দেখেন, he wants to know the identity of his own nationality, সে যেতে চায় আপন শিকড়ের মূলে। এটা সহজ, এখানে শিকড় মানে রুট, যেতে চায় wants to go, he wants to go to the root of his own, he wants to go, he wants to go to the roots, to the root of his own, to the root of his own, অথবা to the he wants to go to his own root. He wants to know the identity of his nationality. আর পরের লাইনটা হলো, he wants to know, he wants to go to the root of his own. পরের লাইন, আর এই চলার পথে তাকে উদ্বুদ্ধ করে নিজ জাতিসত্তার ইতিহাস, ঐতিহ্য, লৌকিকত্ব এবং সাংস্কৃতিক চেতনা আর পরিচয়। এই লাইনটা অনেকের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে, কারণ এখানে বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো একটু কঠিন। দেখেন, উদ্বুদ্ধ করা, ইন্সপায়ার, উদ্বুদ্ধ করা, ইন্সপায়ার। আর এখানে আছে নিজ জাতিসত্তার ইতিহাস, দ্য হিস্ট্রি অফ ওন ন্যাশনালিটি। এখানে নিজ জাতিসত্তার ইতিহাস, এখানে হিস্ট্রি অফ হিজ ওন ন্যাশনালিটি। ঐতিহ্য, ট্রেডিশন,
ঐতিহ্য, ট্রেডিশন, লৌকিকিত্ব, ফর্মালিটিস এবং সাংস্কৃতিক চেতনা আর পরিচয়, কালচারাল স্পিরিট অ্যান্ড আইডেন্টিটি। কালচারাল স্পিরিট অ্যান্ড আইডেন্টিটি, তাহলে যদি আমরা লিখি দেখেন এখানে আর একটা শব্দ আছে, আর আর ইংরেজি আমরা লিখতে পারি এগেইন। দেখেন এটা একটা কানেক্টর, এগেইন দ্য হিস্ট্রি অফ হিজ ওন ন্যাশনালিটি, দ্য হিস্ট্রি of his own nationality, the history of his own nationality, tradition, formalities, tradition, formalities, tradition, formalities, যেটা বলছিলাম, যেমন দেখেন এগেইন দ্য হিস্ট্রি অফ হিজ ওন ন্যাশনালিটি, ট্রেডিশন, ফর্মালিটিস অ্যান্ড কালচারাল স্পিরিট অ্যান্ড আইডেন্টিটি। হ্যাঁ, ফর্মালিটিস এখানে বলতে পারি অ্যাজ ওয়েল এস অথবা অ্যান্ড, অ্যাজ ওয়েল এস বলতে পারি অথবা অ্যান্ড কালচারাল স্পিরিট অ্যান্ড আইডেন্টিটি, কালচারাল স্পিরিট অ্যান্ড আইডেন্টিটি, এই পুরাটাই হলো সাবজেক্ট। দেখেন এগেইন দ্য হিস্ট্রি অফ হিজ ওন ন্যাশনালিটি, ট্রেডিশন, ফর্মালিটিস অ্যান্ড কালচারাল স্পিরিট অ্যান্ড আইডেন্টিটি, পুরাটাই হলো সাবজেক্ট। সাবজেক্টটা হলো প্লুরাল সাবজেক্ট। তারপরে আমাদের আসবে ভার্ব, মোটিভেট হিম অন হিজ পাথওয়ে, চলার পথে, মোটিভেট হিম অন হিজ পাথওয়ে। দেখেন মোটিভেট হিম অন হিজ পাথওয়ে, পাথওয়ে মানে চলার পথ, পাথওয়ে চলার পথ। দেখেন এগেইন দ্য হিস্ট্রি অফ হিজ ওন ন্যাশনালিটি, ট্রেডিশন, ফর্মালিটিস অ্যান্ড কালচারাল স্পিরিট অ্যান্ড আইডেন্টিটি মোটিভেট হিম অন হিজ পাথওয়ে। তারপর লাইনটা দেখেন, সে এসে দাঁড়ায় ৭১-এর সামনে, সে জানতে চায় কত ত্যাগ, তিতিক্ষা, রক্তের বিনিময়ে এ জাতি স্বাধীনতা অর্জন করেছে। দেখেন সে এসে দাঁড়ায় ৭১-এর সামনে, সে এসে দাঁড়ায় ৭১-এর সামনে, এটা সহজ। হি স্ট্যান্ডস বিফোর 71, হি স্ট্যান্ডস বিফোর 71, এটা সবাই আমরা পারবো, এখানে সমস্যা হবে না। সেমিকোলন, হি স্ট্যান্ডস বিফোর 71, সে জানতে চায় কত ত্যাগ, তিতিকা, রক্তের বিনিময়ে এ জাতি স্বাধীনতা অর্জন করেছে। এই লাইনটা একটু কঠিন অনেকের জন্য, অর্থাৎ হি ওয়ান্টস টু নো, এই পর্যন্ত আমরা সবাই পারবো। দেখেন হি ওয়ান্টস টু নো, হি ওয়ান্টস টু নো, এই পর্যন্ত সহজেই পারা যাবে, কিন্তু তারপরে একটু সমস্যা, কত ত্যাগ ও তিতিকা, রক্তের বিনিময়ে জাতি স্বাধীনতা অর্জন করেছে। এখানে আমাদের যেটা করতে হবে, হি ওয়ান্টস টু নো, এখানে উইথ হাউ মাচ, দেখেন এখানে ওয়ান্টস টু নো উইথ হাউ মাচ স্যাক্রিফাইস, কন্ডোনেশন অ্যান্ড এক্সচেঞ্জ অফ ব্লাড দিস নেশন হ্যাজ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এখানে উইথ হাউ মাচ দ্বারা শুরু হবে, উইথ হাউ মাচ স্যাক্রিফাইস। দেখেন হি ওয়ান্টস টু নো উইথ হাউ মাচ স্যাক্রিফাইস, how much sacrifice, with how much sacrifice, condonation, with how much sacrifice, condonation ও রক্তের বিনিময়ে, condonation and exchange of blood, and exchange of blood, exchange of blood, and exchange of blood this nation has achieved independence. This nation has achieved independence. দেখেন he stand before 71, he wants to know, জানতে চায়, এখানে কত ত্যাগ, তিতিকা, রক্তের বিনিময়ে জাতি স্বাধীনতা অর্জন করেছে, বিনিময়ে এটা এখানে উইথ হাউ মাচ স্যাক্রিফাইস, উইথ হাউ মাচ কত, with how much মানে কত, with how much sacrifice, condonation and exchange of blood this nation has achieved independence. অথবা এরকম লেখা যায়, he wants to know how much sacrifice, condonation and exchange of blood were required to achieve independence for this nation.
অর্থাৎ হি ওয়ান্টস টু নো হাউ মাচ, তখন উইথ না দিয়ে হাউ মাচ স্যাক্রিফাইস, কন্ডোনেশন অ্যান্ড এক্সচেঞ্জ অফ ব্লাড ওয়ার রিকোয়ার্ড টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স ফর দিস নেশন। আজকে তরুণ প্রজন্ম গড়ে উঠেছে মুক্তিযুদ্ধকালীন ইস্পাত কঠিন দৃঢ়তা, চেতনা ও দেশপ্রেম নিয়ে। পরের লাইনটা দেখেন, আজকের তরুণ প্রজন্ম গড়ে উঠেছে, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। টুডেস ইয়াং জেনারেশন, টুডেস ইয়াং জেনারেশন হ্যাজ, দেখেন টুডেস ইয়াং জেনারেশন গড়ে উঠেছে, হ্যাজ গ্রোন আপ, হ্যাজ গ্রোন আপ। টুডেস ইয়াং জেনারেশন হ্যাজ গ্রোন আপ, আজকের তরুণ প্রজন্ম গড়ে উঠেছে। মুক্তিযুদ্ধকালীন ইস্পাত কঠিন দৃঢ়তা, এখানে কয়েকটা শব্দের বিষয় আছে। ইস্পাত কঠিন দৃঢ়তা, আয়রন হার্ড ফার্মনেস, চেতনা স্পিরিট অ্যান্ড প্যাট্রিয়টিজম। তাহলে দেখেন, উইথ আয়রন হার্ড ফার্মনেস হ্যাজ গ্রোন আপ, উইথ আয়রন হার্ড ফার্মনেস, with iron hard firmness, with iron hard firmness, spirit and patriotism, spirit and patriotism, spirit and patriotism। তারপর আছে মুক্তিযুদ্ধকালীন, মুক্তিযুদ্ধকালীন এইটা আমাদের নিয়ে আসতে হবে, of the war of independence, হ্যাঁ, patriotism of the time of the war of independence, of the time of the war of independence, war of independence। একটু ভালো করে দেখেন, টুডেস ইয়াং জেনারেশন হ্যাজ গ্রোন আপ, আজকে নতুন প্রজন্ম গড়ে উঠেছে ইস্পাত কঠিন চেতনা, আয়রন হার্ড ফার্মনেস, উইথ আয়রন হার্ড ফার্মনেস, ইস্পাত কঠিন চেতনা নিয়ে, স্পিরিট, উইথ আয়রন হার্ড ফার্মনেস, ইস্পাত কঠিন দৃঢ়তা, চেতনা স্পিরিট অ্যান্ড প্যাট্রিয়টিজম, কোন সময়কালীন, মুক্তিযুদ্ধকালীন, of the time of the war of independence, of the time of the war of independence। তারপর লাইন, এর প্রমাণ পাওয়া যায় 21-এর বইমেলা এবং স্বাধীনতা ও বিজয় দিবসে। এই লাইনটা কঠিন কিছু না, এই লাইনটা সহজ। এর প্রমাণ পাওয়া যায়, এর প্রমাণ পাওয়া যায় কি হবে, ইটস এভিডেন্স ইজ ফাউন্ড, ইটস এভিডেন্স ইজ ফাউন্ড, প্যাসিভ ফর্মে আছে, ইটস এভিডেন্স ইজ ফাউন্ড, evidence is its evidence is found। দেখেন, এর প্রমাণ পাওয়া যায়, its evidence is found at the 21 book fair, at the 21 book fair, 21 book fair, at the, its evidence is found at the 21 book fair on the Independence Day, on the Independence Day, on the Independence Day, and on the Victory Day, and on the Victory Day। Its evidence is found at the 21 book fair on the Independence Day and on the Victory Day। দেশের আনাচে কানাচে তরুণ প্রজন্মের প্রতিটি সদস্যকে তাদের কপালে ও বুকে পিঠে জাতীয় পতাকা সহ পতাকা শোভিত পোশাকে শহীদ মিনার বিজয় স্তম্ভে উপস্থিত হতে দেখা যায়। এই লাইনটা দেখেন, হ্যাঁ, এই লাইনটা অনেকের জন্যই কষ্টকর হবে। এই লাইনটা মিলানো অনেকের জন্য দাঁত ভেঙে যেতে পারে, কলম ভেঙে যেতে পারে। এখন দেখেন এই লাইনটা বলছে, দেশের আনাচে কানাচে তরুণ প্রজন্মের প্রতিটি সদস্যকে তাদের কপালে বুকে পিঠে জাতীয় পতাকা সহ ও পতাকা শোভিত পোশাকে শহীদ মিনার বিজয় স্তম্ভে উপস্থিত হতে দেখা যায়। বাক্যের সাবজেক্ট কি, তরুণ প্রজন্মের প্রতিটি সদস্য, তরুণ প্রজন্মের প্রতিটি সদস্য। আমরা সাবজেক্ট নিয়ে শুরু করি, এভরি মেম্বার অফ ইয়াং জেনারেশন। দেখেন, এভরি মেম্বার অফ ইয়াং জেনারেশন, দেখেন এভরি মেম্বার অফ ইয়াং জেনারেশন, ভালো করে দেখেন, এভরি মেম্বার অফ ইয়াং জেনারেশন of each and every corner of the country, দেশের আনাচে কানাচে, of each and every corner, of each and every corner, দেখেন every member of young generation,
of each and every corner of the country, দেশের আনাচে কানাচে, of the country, of the country, every member of young generation of each and every corner of the country, ওইটি হলো কোনটা, দেশের আনাচে কানাচে তরুণ প্রজন্মের প্রতিটি সদস্যকে, এখন মূল ভার কোনটা, উপস্থিত হতে দেখা যায়, দেখা যায়, দেখা যায় হলো মূল ভার, প্যাসিভ ফর্মে আছে, ইজ সিন, ইজ সিন, দেখা যায়, প্যাসিভ ফর্মে আছে, উপস্থিত হতে, টু রিমেইন প্রেজেন্ট, টু রিমেইন প্রেজেন্ট অথবা টু বি প্রেজেন্ট, টু রিমেইন প্রেজেন্ট অথবা টু বি প্রেজেন্ট, কোথায়, এট দ্য শহীদ মিনার অ্যান্ড ন্যাশনাল মসোলিয়াম, এট দ্য শহীদ মিনার, শহীদ মিনার অ্যান্ড ন্যাশনাল মসোলিয়াম, অ্যান্ড ন্যাশনাল, জাতীয় স্মৃতিসৌধে, ন্যাশনাল মসোলিয়াম, MAUSO মসোলিয়াম, LEUM, মসোলিয়াম, মসোলিয়াম। এখন দেখেন পরে বলছে কি, জাতীয় পতাকা সহ ও পতাকা শোভিত পোশাকে, দুইটা জিনিস, তাদের কপালে ও বুকে পিঠে জাতীয় পতাকা সহ পতাকা শোভিত পোশাকে, এই জায়গাটাতে একটু ঝামেলা। এখানে ওয়ারিং ফ্ল্যাগড কস্টিউম মানে পতাকা শোভিত পোশাক পরিধান করে, ওয়ারিং একটা প্রেজেন্ট পার্টিসিপল লিখবো আমরা, ওয়ারিং ফ্ল্যাগ কস্টিউম, ফ্ল্যাগ FLAGGD পার্টিসিপল উইথ এ ফ্ল্যাগড কস্টিউম, উইথ এ ফ্ল্যাগড কস্টিউম, দেখেন পতাকা শোভিত পোশাকে, ওয়ারিং ফ্ল্যাগড কস্টিউম, পতাকা শোভিত পোশাক মানে পতাকা শোভিত পোশাক পরিধান করে, and drawing the mark of flag, and drawing the mark of flag, অর্থাৎ এখানে পতাকা চিহ্ন রেখে, মানে পতাকা মার্ক, ইন দ্য ফোরহেড, in the forehead, এখানে in the forehead and in the cheek and back, and এখানে flag on the forehead, এখানে ইন না লিখে on the forehead, on the forehead and on the cheek and back, cheek and back, দেখেন কপালে বুকে, এখানে কপালে ফোরহেড, বুকে পিঠে, এখানে চেস্ট, চিক না চেস্ট, CHEST, চেস্ট, চেস্ট অ্যান্ড ব্যাক, এই লাইনটা একটু কঠিন। দেখেন এভরি মেম্বার অফ ইয়াং জেনারেশন অফ ইচ অ্যান্ড এভরি কর্নার অফ দ্য কান্ট্রি ইজ সিন টু রিমেইন প্রেজেন্ট অ্যাট দ্য শহীদ মিনার and national mausoleum, wearing flagged costume and drawing the mark of flag on the forehead and on the chest and back, এখানে wearing flagged costume, ফ্ল্যাগটা হলো past participle করা হয়েছে, ভার্ব থেকে নিয়ে আসা হয়েছে, আর ওয়ারিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটি তাদের সুগভীর দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। এখানে একটা শুধু শব্দ জানলেই হবে, সুগভীর দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। It is the expression of their deep-rooted patriotism. দেখেন, it is the expression of their deep-rooted patriotism. It is the expression of their deep-rooted patriotism. তারপরে লাস্ট লাইন, ৭১-এর অনুপ্রেরণা, চেতনা ও দেশপ্রেম আমাদের আছে, থাকবে এবং অনন্তকাল থাকবে। দেখেন ৭১-এর অনুপ্রেরণা, চেতনা, দেশপ্রেম আমাদের আছে, সাবজেক্ট সহজ, এখানে আমাদের আছে মানে আমরা ধারণ করি, উই হোল্ড দ্য ইন্সপাইরেশন অ্যান্ড স্পিরিট, দেখেন এখানে আমরা ধারণ করি, উই হোল্ড ৭১-এর অনুপ্রেরণা, দ্য ইন্সপাইরেশন অ্যান্ড স্পিরিট, the inspiration, we hold the inspiration and spirit, we hold the inspiration and spirit and patriotism,
দেশপ্রেম, হ্যাঁ, উই হোল্ড দ্য ইন্সপাইরেশন অ্যান্ড স্পিরিট অ্যান্ড প্যাট্রিয়টিজম, এখানে অফ 71, অফ 71, অফ 71, অফ 71 থাকবে এবং অনন্তকাল ধরে থাকবে। এখন দিস রিমেইনস অ্যান্ড উইল রিমেইন ফর দ্য এটার্নাল পিরিয়ড। দেখেন, উই হোল্ড দ্য 71-এর চেতনা, অনুপ্রেরণা, চেতনা, উই হোল্ড দ্য ইন্সপাইরেশন অ্যান্ড স্পিরিট অ্যান্ড প্যাট্রিয়টিজম অফ 71। তারপর যেটা আছে, দেশপ্রেম আমাদের আছে, থাকবে এবং অনন্তকাল ধরে থাকবে। দিস রিমেইনস অ্যান্ড উইল রিমেইন ফর দ্য এটার্নাল পিরিয়ড। আমাদের আছে, হ্যাঁ, দিস, এটা আছে, দিস রিমেইনস and will remain for the for the eternal period. দেখেন, we hold the inspiration and spirit and patriotism of 71. These remains and will remain for the eternal period. দেখেন এখানে হ্যাঁ, এখানে এটা আছে, তাহলে আমাদের চেতনা আমাদের আছে, উই হোল্ড থাকবে এবং অনন্তকাল ধরে থাকবে। আচ্ছা, উই হোল্ড দ্য ইন্সপাইরেশন অ্যান্ড স্পিরিট অ্যান্ড প্যাট্রিয়টিজম অফ 71, আমাদের আছে, থাকবে। দিস উইল রিমেইন, থাকবে অনন্তকাল ধরে। দিস, হ্যাঁ, থাকবে। দিস রিমেইনস, এখানে রিমেইনসই লেখেন, উইল রিমেইন সেন্স আসে, রিমেইনস লেখলে ভালো, কারণ পরে উইল আছে। তাহলে দিস রিমেইনস অ্যান্ড উইল রিমেইন ফর দ্য এটার্নাল পিরিয়ড। দিস রিমেইনস অ্যান্ড উইল রিমেইন ফর দ্য এটার্নাল পিরিয়ড, জোর দেওয়ার জন্য বলা হয়েছে আছে এবং থাকবে। দিস রিমেইনস অ্যান্ড উইল রিমেইন ফর দ্য এটার্নাল পিরিয়ড অফ দ্য রিমেইন ফর দ্য এটার্নাল পিরিয়ড। আচ্ছা, এইভাবে আমরা অনুবাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো। আপনারা আমাদের যারা অনুবাদে একটু দুর্বল, বড় সেন্টেন্স অনুবাদ করতে যান, তারা এই আমাদের ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস, এই অনুবাদগুলো দেখতে থাকেন এবং আপনার কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে সেগুলো পয়েন্ট আউট করবার চেষ্টা করেন এবং এভাবে আগাতে থাকেন। আমরা বলেছি 3 থেকে 4 মাস সময়ের মধ্যে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখলেই আমরা যখন কোনো ভিডিও নিয়ে আসবো তখন আপনাকে নোটিফাই করা হবে। আজকে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।